أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل সঙ্গীতের জন্য এনটিভি হাঁটি হাঁটি পাপা করে 23 বছরে পদার্পণ করেছে। এনটিভি সত্য এবং ন্যায়ের পথে চলেছে সবসময়, যেন অন্যায়ের প্রতিবাদে বা সবকিছুতে এনটিভি তার দৃঢ়তা বজায় রেখেছে। অভিজ্ঞ সংবাদকর্মী ও কলাকুশলীদের নিয়ে শুরু হয় বাংলাদেশের মিডিয়া জগতের অগ্রপথিকের পথে চলা। দিনটি 2003 সালের 3 জুলাই। ব্যক্তিত্ব মোহাম্মদ মুসাদ্দেক আলীর নেতৃত্বে শুরু থেকে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও ইতিবাচক সংবাদের ভিন্ন ধারার উপস্থাপনে নিজেদের বিশেষত্ব প্রমাণের সমর্থ হয় এনটিভি। এছাড়াও ছেড়ে না দিয়ে এনটিভি এগিয়ে গেছে তার নিজস্ব গতিতে, লাখো কোটি মানুষের ভালোবাসাকে সঙ্গী করে। 2007 সালের 26 ফেব্রুয়ারি সকাল সময় যুক্ত রয়েছেন 5.5 কোটিরও বেশি পাঠক, দর্শক ও শুভাকাঙ্ক্ষী। চলতি বছরের 21 ফেব্রুয়ারি থেকে এইচডি ফরম্যাটের সম্প্রচার শুরু হওয়া এনটিভির জনপ্রিয়তা এখন বেড়ে চলেছে। ঈশ্বরদী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, অভিনেতা মোশাররফ করিম, বিনয় আলমগীর, জান্নাতুল হেমি, তারিক আলম খান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানি হাসান বলছি মালয়েশিয়া থেকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও সর্বদা সবার জন্য এই দোয়াই করে থাকি। যাই হোক, আজকে আমরা এসেছি এনটিভি 22 বছর শেষ করে 23 বছরে পদার্পণ করেছে, সেই উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করেছে এনটিভি পক্ষ থেকে মালয়েশিয়াতে। সেই অনুষ্ঠানে আমরা এসেছি, আর এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মালয়েশিয়া। সবার ছুটির দিকে চিন্তা করে, সবাই সময়ের কথা চিন্তা করে একটু দেরিতে, আমরা জানি এনটিভি বর্ষপূর্তি হচ্ছে 3রা জুলাই, বাট মালয়েশিয়া আমরা এই অনুষ্ঠানটি একটু দেরিতে করেছি, কারণ সবার সময় সব কিছু দেখে অনুষ্ঠানটি আয়োজন করতে হয় আর কি। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। এখানে অনেক গণ্যমান্য লোকেরা এসেছে, তারা এক এক করে বক্তৃতা রাখবে, কথা বলবে, সেই সাথে ক্রেজ দেওয়া হবে। বাংলাদেশ থেকে বেশ কয়েকজন এসেছে, তাদেরকে এনটিভির পক্ষ থেকে ক্রেজ দেওয়া হবে। এই তো একটু দোয়া মাহফিল, জাতীয় সঙ্গীত সব কিছু মিলিয়ে আর কি অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। এবং অনুষ্ঠানটি আয়োজনে ছিলেন এনটিভির সাংবাদিক হান্নান ভাই, আমরা সবাই চিনে থাকি। এনটিভির পক্ষ থেকে উনি মালয়েশিয়াতে অনেক বছর ধরে কাজ করছেন, সাংবাদিক হান্নান ভাইয়া। তা এখন দেখতে পাচ্ছেন এক এক করে সবাই বক্তৃতা রাখছে, তাদের মূল্যবান বক্তৃতাগুলো দিচ্ছে, আর আমরাও খুব মনোযোগ সহকারে শুনছি। আজকে এখানে এসেছে আমি এবং আমার 2 ছেলে, আপনাদের ভাইয়া আসেনি। আর সেই সাথে অনেক বিশিষ্ট ব্যক্তিরা তো ছিলই, এবং আমার পরিচিত অনেকেই এসেছে। আসলে কি, এ ধরনের অনুষ্ঠানগুলোতে আসলে খুব ভালো লাগে, সবার সাথে দেখা হয়। আমরা তো বিদেশে সবাই ব্যস্ত থাকি, সবাই একত্রিত হতে গেলে, সবাইকে একসাথে দেখতে গেলে, কথা বলতে গেলে এই ধরনের অনুষ্ঠানগুলোই আমাদের জন্য ঠিক আছে। যে কোনো একটা অনুষ্ঠান হলে সেখানে সবার সাথে দেখা হয়, এক এক করে তো সবাই সবার বাসায় যাওয়া সম্ভব না। দেখা যায় আমার সময় হলে আরেকজনের হয় না। তো বিদেশে বাড়িতে আসলে ওইভাবে বেড়ানো যায় না। যখন কোনো একটা অনুষ্ঠান হয় তখনই আমরা সবাই একসাথে হই এবং অনেক গল্প করি, ভালো লাগে। তখন মনে হয় কি আমরা দেশে আছি, দেশের মানুষগুলোর সাথে যখন কথা বলি একটা দেশ ফিল থাকে, খুবই ভালো লাগে। আর একটিবারের জন্য মনে হয় না, কারণ এখানে আমরা এক একজন এক এক জায়গার, এক এক অঞ্চলের, কিন্তু এক কথায় বিদেশে মাটিতে আমরা সবাই বাংলাদেশি। আর বাংলাদেশ মানেই মনে হয় যে নিজের দেশের, নিজের পরিবারের লোকজন। আমরা যেমন আমাদের পরিবারে গেলে ভাই বোন, মা বাবার সাথে একটা আন্তরিকতা থাকে, বিদেশে মাটিতে কিন্তু আমাদের সবার সাথে সেরকম।
দু একজন হয়তো একটু ভিন্ন হয়, একটু অন্য টাইপের হয়, এটা প্রত্যেকটা পরিবারেও দেখবেন যে একটি মানুষ পরিবারের একজন হলো একটু ব্যতিক্রম থাকে, সবার মতের সাথে তার মতামত মিলে না। সেরকম আমাদের এই দলগুলো মানে আমাদের এই সংগঠনের মধ্যেও কিছু মানুষ আছে যাদের সাথে আমাদের মতামত মিলে না, তবুও সবাইকে একসাথে মিলেমিশে থাকতে হবে। এটার নামই হচ্ছে প্রবাস। প্রবাস জীবনে সবাইকে একসাথে মিলেমিশে থাকতে হয়। কথা বলতে বলতে সবাইকে ক্রেজ দেওয়া শেষ এবং সেই সাথে সবার মূল্যবান বক্তৃতাও দেওয়া শেষ। এখন কেক কাটার পালা। তো এক এক করে আগে তো একটু ফটোশ্যুট করে নিতে হয়, তো সবাই ফটোশ্যুট করছে, আমরাও কেক কাটবো, আসতে অপেক্ষায় থাকুন। তো এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই সবাই একত্রিত হয়ে তাদের মানে কেকটার উপরে হাত রেখে একটু ফটোশ্যুট করলো, আর এখন আমরা নারী উদ্যোক্তারা গিয়ে কেকটা কাটবো। তা আমাদের পাপি আপু, সোনিয়া আপু, আমি, হান্নান ভাই, আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি, একটু ফটোশ্যুট করে নেই। সবাইকে হান্নান ভাই বলছে কেক কিন্তু কেউ কাটবেন না, জাস্ট একটু ধরে নেবেন। এই জিনিসটা আসলে আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে ঠিকই তো, সবারই তো ইচ্ছে করে কেকের সামনে একটু ছবি তুলতে। তো কেকটা কেটে ফেললে তো কেটেই ফেলা হলো, ছবি আর তোলা হলো না, তখন সবাই যে গিয়ে গিয়ে ফটোশ্যুট করে নিচ্ছে। তা আমাদের ফটোশ্যুটের পরে ছিল স্টুডেন্ট কমিউনিটি থেকে স্টুডেন্টরা যে এসেছে, তারাও এখন ফটোশ্যুট করছে, ভিডিও করছে। এই জিনিসগুলো তো স্মৃতি হয়ে থাকবে। তো এক পার্টি যাচ্ছে, আরেক পার্টি স্টেজে আসছে, ছবি তুলছে, প্রধান অতিথির সাথে ছবি তুলছে। তারপর বিভিন্ন সংগঠন আছে, এগুলো আসলে আমার ঠিক মনে নেই, এক এক গ্রুপকে ডাকছে এবং তুলছে। তো কেক কাটা শেষ, কেক খেয়ে এখন বাসায় চলে যাচ্ছি, রাত তো অনেক হয়েছে। আজকের মতো আল্লাহ হাফেজ।